নমস্কার দর্শক বন্ধু। কথাটা শুনলে হয়তো অবাক হবেন বা অবাক হওয়ারই কথা। বলে এটা আবার কি? সমস্যার সমাধানে আমরা যেমন ভোলেনাথকে পূজা করছি, ঠিক তেমনি নন্দী মহারাজকে কিন্তু অবশ্যই পুজো করা প্রয়োজন। নন্দী মহারাজের কথা কিন্তু ভোলেনাথ ফেলতে পারে না। ভোলেনাথের অত্যন্ত প্রিয় কিন্তু এই নন্দী মহারাজ। ভোলেনাথ যখন নৃত্যে যখন মগ্ন থাকেন তখন কিন্তু এই নন্দী আপনার বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজাতে কিন্তু ব্যস্ত থাকেন। সুতরাং মহাদেবের পুজোর সাথে সাথে নন্দী মহারাজকেই শিবরাত্রির দিন একটু পুজো করুন। দেখুন আশ্চর্য ফল পাবেন এবং তার কানে কানে আপনার মনের কথাটা বলে দিন। যখন আপনি পুজো করছেন দেখবেন প্রত্যেক শিব মন্দিরেই নন্দীকে আপনার কাছে শিবলিঙ্গের সামনেই থাকে এবং তার মুখটা কিন্তু সেই শিবের দিকেই থাকে। সুতরাং আপনারা